দীর্ঘ পথশ্রমে মুসা ক্লান্ত তৃষ্ণার্ত হয়ে পড়ছিলেন। তার চোখে পড়ল দূরে একটি কুয়ো। কুয়োর সামনে ৭টি মেয়ে তাদের ভেড়াগুলোকে পানি খাওয়াচ্ছিল। হঠাৎ একদল মেষপালক সেখানে এসে মেয়েদের কাছ থেকে জোর করে ভেড়াগুলিকে কেড়ে নিল। সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল ৭ বোন। তাদের চিৎকার শুনে ছুটে এলেন মুসা। তারপর মেষপালকদের কাছ থেকে সব কটা ভেড়া উদ্ধার করে মেয়েদের ফিরিয়ে দিলেন। মেয়েরা তাকে অনেক ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল। ৭ বোনের বাবার নাম ছিল রুয়েন। তারা বাড়ি ফিরে তাদের বাবাকে সব ঘটনা খুলে বলল। তাদের বাবা তাদেরকে বললেন পরদিন মুসার সাথে দেখা হলে তাকে বাড়িতে ডেকে আনতে। পরদিন ৭ বোন এসে মুসাকে তাদের বাবার আমন্ত্রণের কথা জানাল। মুসা তাদের কথা মতো তাদের বাবার আমন্ত্রণে তাদের সাথে বাড়িতে গেলেন। তার পরনের মূল্যবান পোশাক, সম্ভ্রমপূর্ণ ব্যবহার দেখে সকলেই মুগ্ধ হয়ে গেল। রুয়েন তার পরিচয় জিজ্ঞেস করতেই কোনো কথা গোপন করলেন না মুসা। অকপটে নিজের পরিচয় বলে দিলেন। রুয়েন তাকে চিনতে পারলেন এবং তার ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে নিজের বাড়িতে আশ্রয় দিলেন। কিছুদিন পর এক মেয়ের সাথে তার বিবাহের প্রস্তাব দিলেন। মুসা রাজি হয়ে গেলেন এবং রুয়েনের এক মেয়ের সাথে মুসার বিবাহ সম্পন্ন হল। তাদের সাথে থাকতে থাকতে অল্প কিছুদিনের মধ্যে মেষ চড়ানো শিখে ফেললেন মুসা। এক নতুন পরিবেশের সাথে নিজেকে সম্পূর্ণভাবে মানিয়ে নিলেন। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। ওদিকে মিশরে ইহুদিদের অবস্থা ক্রমশই দুর্বিষহ হয়ে উঠেছিল। এখানে পশু পালকের জীবন যাপন করলেও স্বজাতির কথা ভুলতে পারেননি মুসা। মাঝে মাঝেই তার সমস্ত অন্তর ব্যথিত হয়ে উঠত।